আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি রুই মাছের ভর্তা করবো, আর সেটি আপনাদের সবার সাথে শেয়ার করব কিভাবে আমি রুই মাছের ভর্তা বানাই। খুবই অল্প সময়ে কিন্তু আমি এই রুই মাছের ভর্তাটি বানাবো। এর জন্য নিয়েছি রসুনের কোয়া, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর 4 পিসের মতন রুই মাছ। এখন আমি রুই মাছের মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে এগুলোকে হাতের সাহায্যে একটু মেখে নিব। মাছগুলোকে মাখানো কমপ্লিট। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব মাছগুলোকে ভাজার জন্য। তেল দিয়ে দিয়েছি, এখন তেল গরম হয়ে গিয়েছে আর মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে 5 মিনিটের মতন ভেজে নিব। এরকম লালচে করে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছ ভাজা কমপ্লিট, এগুলোকে আমি উঠিয়ে নিব এখন। আর ওই তেলেই আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি, রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। এগুলোকেও আমি 5 মিনিটের মতন ভেজে নিব, যাতে বাটনায় বাটতে অনেক সুবিধা হয়। এই তো এগুলোকেও ভাজা কমপ্লিট। এখন আমি রুই মাছগুলোকে বেছে নিব, মানে রুই মাছের কাঁটাগুলো বেছে নিব। আস্তে আস্তে আমি রুই মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। আর এদিকে আমি বাটনায় শুকনো মরিচ আর কাঁচামরিচ তেলে রেখেছিলাম, সেগুলোকে বেটে নিচ্ছি। এই ভিডিওতে আমি কোনো কিছু পরিমাণ বলিনি, কারণ হচ্ছে রুই মাছ বলে দিয়েছে 4 পিসের মতন, কিন্তু ঝালের উপর ডিপেন্ড করে ভর্তাটা। এর জন্য আমি এর কোনো পরিমাণ বলিনি। ঝাল আপনাদের ইচ্ছা মতন দিয়ে নেবেন। এগুলোকেও বাটা কমপ্লিট। এখন আমার ভেজে রাখা রসুনের কোয়া এবং ভেজে রাখা পেঁয়াজ কুচি একসাথে আবার এগুলো মরিচগুলোর সাথে বাটনার সাহায্যে বেটে নিচ্ছি। এই তো এগুলো বাটা কমপ্লিট। এখন আমি বেছে রাখা মাছগুলো এগুলোর মধ্যে দিয়ে দিব। মাছগুলো আমি বাটনা দিয়ে বাটবো না, আমি মাছগুলোকে হাতের সাহায্যেই মেখে নিব। হাতের সাহায্যে আমি কিন্তু মাছগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলোকেও আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব মাছগুলোর সাথে। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এগুলোকেও আমার ভালোভাবে হাতের সাহায্যে মাখানো হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই ভর্তা রেসিপিটি। রুই মাছের ভর্তা কিন্তু আপনারা এরকম অল্প সময়েও করতে পারেন, আর এটা কিন্তু অনেক মজার একটি রেসিপি, চাইলে ট্রাই করতে পারেন আপনারা। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।